নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজধানী আগরতলা শহরের আয়ুর্বেদ হাসপাতাল পরিদর্শন করেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে হাসপাতালের সার্বিক বিষয় তিনি আজ খতিয়ে দেখেন। পাশাপাশি বর্তমানে রাজ্যের আবহাওয়া সহ আয়ুর্বেদ মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করার চিন্তা ভাবনা নিয়ে আজ সার্বিক পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে এই বিষয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। তো এর আগেও এই বিল্ডিংটা আমি ইনঅগুরেশনের সময় এসেছিলাম। তো এই হসপিটাল তো বহু পুরনো। পাশের যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি, এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা। সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যেটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করব এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলছে আছে। তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা আমাদের আছে। কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকে, তো সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই বিষয়ে আমি ডিরেকশন দিয়েছি এবং আশা করি সেগুলো কাজে আসবে। যেহেতু মানুষ আয়ুর্বেদ হসপিটালে আসছে, কিন্তু বেডের সংখ্যা কম, বেড বাড়ানো কিন্তু আপনি কোন সরকার? সেই তো বললাম আমি যে এখানে যদি বিল্ডিংয়ের উপরে আরও যদি আমরা এটা বাড়ানো যায়, দেখতে হবে এটা বাড়ানো যায় কিনা, তাহলে অটোমেটিক্যালি মেডিকেল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেতে পারবো ইনিশিয়ালি, তাহলে বেডও বাড়াতে হবে। তো সেই চিন্তা ভাবনা আছে। আর যেখানে মেডিসিন নিয়ে প্রশ্ন করেছিলেন আপনারা, তো আমি জিজ্ঞেস করেছি সেখানে যে প্রপার যে টেন্ডার সেটা করা সম্ভব হয়নি। তো ইমিডিয়েট 2 মাসের জন্য একটা ফান্ড দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে অলরেডি একটা ইমিডিয়েটলি ফান্ড দেওয়া হয়েছে, যাতে টেন্ডার কল করার আগে ওই মাঝখানে যেন গ্যাপ না যায় সেই ব্যবস্থা করেছে। মেডিকেল মানে যে কলেজ করার আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। কার্যত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে একদিকে যেমন ঢেলে সাজাতে, অন্যদিকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে প্রস্তুত রাজ্য সরকার। তারই নিরিখে আজ আগরতলা শহরের আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।